আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম খড়াই পরিষ্কার করার জন্য। যারা টেনশনে আছেন তাদের জন্য এই ভিডিওটা। 3টা লরি নিয়েছি আমি পুরাতন পরিষ্কার করার জন্য। তাই আমি 3টা খড়াই পানিতে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো। 3-4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পরে তারপরে এগুলো আমি পরিষ্কার করব। বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে খড়াইকে ডাকা, আমরা এলাকায় লোয়ারি ডাকি। খড়াইগুলোরে লোয়ারি ডাকি। এইটা আমি পানি থেকে 3টা লোয়ারি তুললাম। তোলার পরে আমি পরিষ্কার করবো। গুমুটের চালি, গুমুটও বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে, আমরা এলাকায় এটাকে গুমুট বলি। তোমরা এলাকায় কী বলো জানি না, অনেকে মুটটা বলে। এটা গুমুটের চালি আর হচ্ছে পাউডার, সার্ফ এক্সেল পাউডার দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে যাব আমি লরি পরিষ্কার করার জন্য। পাউডারগুলো ভিজিয়ে রাখলে একটু ভালো হয়, তাই আমি এখন 3টা লরি পরিষ্কার করার জন্য একটা চাকু আর একটা সেল নিছি। চাকু আর সেল দিয়ে ওটা দিয়া পানিতে ভিজিয়ে রাখার কারণে অনেক লুলে গেছে, তাই এগুলো তাকদা তোলা যায়। তাই আমি পানিতে ভিজিয়ে রাখি। অনেকে আগুন দিয়ে পুরার পরে তুলে গ্যাসে দিয়া তুলে, উন্ডালে দিয়া চুলায় দিয়ে তুলে আমি পানিতে ভিজিয়ে লরি পরিষ্কার করি। এগুলো কয়েকদিন পরে পরিষ্কার করা হয়, তাই অনেকগুলো কালা হয়ে গেছে। তাই ওকে ভালো করে আগে ছুটানোর পরে, চাকু দিয়ে ছুটানোর পরে আমি সেল দিয়া যাতা দিই, তারপরে ময়লাগুলো উঠে। ছোটো চাকু হলে একটু ভালো হয়। আমার এটা একটু বড় চাকু, খাসি দিয়েও তুলতে পারবা। যারা গ্রামে থাকে খাসি দিয়ে তুলতে পারবা, খাসি দিয়েও তুলে আমি। আর এটা হচ্ছে চাকু, একবারে পুরনো লরিটা, তাই আমি পরিষ্কার করার জন্য তোমাদের মাঝে শেয়ার করি। অনেকগুলো পুরনো, তাই উঠে না, শক্ত হয়ে গেছে। পানিতে ভিজানোর পরে নরম হয়েছে। পানিতেও অনেকক্ষণ ভিজিয়ে রাখছি, 2 থেকে 3 ঘন্টা হবে। 3 ঘন্টা পানিতে ভিজানোর পরে নরম হয়েছে। তাই আর সময় লাগবে অনেক, কারণ লরি তো 3টা খড়াই পরিষ্কার করার জন্য 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তাই একটু শর্ট করে দেখাচ্ছি, যাতে 7-8 মিনিটের ভিতরে যেতে হয়ে যায়। তাই একটা লোহার, এটা কিন্তু বেশি পরিষ্কার হবে না, কারণ এটা এমনিতেই খালো। লোহা তো এমনিতেই খালো থাকে। এই দুটোটা হচ্ছে খাস্টারটা একটু পরিষ্কার হয়। এটা লোহার অনে উঠে না, এটা খালা বেশি উঠতো না, কারণ এটা খালি ময়লাটা উঠবো আর এমনি এটা খালা হয়ে থাকবো, কারণ এটা লোহা তো। তাই এই দুটোটা থেকে পরিষ্কার হবে সুন্দর হইয়া। আর এটা একটু খালা থাকবে, তো তেলের গাঠটা একটু তুলতেছি আর কি, পানিতে ভিজানোর কারণে একটু নরম হয়েছে, তাই উঠবে। কয়েকদিন ধরে তো এগুলো পরিষ্কার করা হয় না, তাই একটু গাঢ় হয়ে লাগছে। লরি মূলত খালাও হয়, কারণ গ্রামে রান্না বান্না করলে লাখের চুলাতে রান্না করে, তো তাই
গ্যাসে যারা রাঁধে তাদের খালাও হয়, লাকড়ি দিয়ে রাঁধলে একটু বেশি খালা হয় আর কি। যারা লরি খরাই পরিষ্কার নিয়ে টেনশন আছেন তাদের জন্য যদি পুকুর থাকে পুকুরে ভিজিয়ে রাখবা, পুকুরে ভিজিয়ে রাখলে একটু নরম হয়। আর যাদের পুকুর নাই তারা বেসিনগে, বাসা বাড়িতে বেসিনগে বড় বল বা গামলার মধ্যে পানি দিয়া ভিজিয়ে রাখবা 2-3 ঘন্টা। গ্যাস লাগবে না, বিনা গ্যাসে পরিষ্কার করা হবে লরি। শেষ পর্যায়ে দিছি বালু, গুমুটের চালি আর বালু আর কাপড় ধোয়ার পাউডার। সার্ফ এক্সেল পাউডারটা দিছি কারণ সার্ফ এক্সেলটা কিছু পরিষ্কার হয়। লাস্টে দিছি বালু, বিল্ডিং তোলার যে বালু, এই বালুটা পরিষ্কার হয় বালু দিয়ে। আর কিছু দেওয়া লাগবে না, খালি কাপড় খোঁচার পাউডার আর চালি আর বালু আর চাকু দিয়ে তুললেও পরিষ্কার হয়ে যায়, পরে একটা বসা দিলেও হয়। আর বেশি কষ্ট করা লাগে না, কারণ এগুলো তো চাকুর দ্বারাই উঠে যায়। অনেকে কারেন্টের চুলাই দিয়ে পরিষ্কার করে, আগুনে রেখে পরিষ্কার করে। দেখুন তো কত খালা ছিল লরিটা, এখন পরিষ্কার হয়ে গেছে। এগুলো হচ্ছে চালি, আগে থেকে ভিজিয়ে রাখা চালিগুলো বালুর সাথে মিক্স করে যেটা দিয়ে ঘষা দিচ্ছি, এটা হচ্ছে একটা বস্তার টুকরা। যে কোনো একটা দাঁড়ালো বস্তার টুকরা, অথবা অনেকে তুলে বাঁশের পাত্তি দিয়ে, অনেকে তুলে, আমরা এলাকায় বন দিয়ে তুলে। সব মনকে পরিষ্কার করা যায়, কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে একটু তাগদা উঠে, কারণ বেশি কষ্ট করা লাগে না, আগুনও লাগে না। আমি তো আগুনে পরিষ্কার করছি, আগুন ছাড়া ওই পরিষ্কার করছি লরিগুলো। আমি আবারও বলছি যে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে, আপনার এলাকায় তো খরাই ডাকেন, আমরা তো লরি ডাকি, কারণ গ্রামে তো তাই। তিনটা লরি অনেক পরিষ্কার হয়েছে, কারণ ছোটোটা একটু খালা হয়ে থাকবে, কারণ এটা লোহা। এই দুটা দেখুন তো কত কালো ছিল আর কত পরিষ্কার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।